আপনাদের এসএসসি ভবনের পর দেখাবো মধ্যশিক্ষা পর্ষদের অফিসের বাইরের ছবি। ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, শিক্ষক শিক্ষিকা হন বা অশিক্ষক কর্মচারীরা, দাবি প্রত্যেকেরই এক, যোগ্য অযোগ্যর তালিকা সামনে আনতে হবে এসএসসি কে। গতকাল রাতটা কিভাবে কাটলো, আজকে সকালে তারা কি ঠিক করলেন, আজকের দিনের কর্মসূচি। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। দেখো, গতকাল দুপুর 12টার পর থেকে কিন্তু লাগাতার এই অবস্থান চালিয়ে যাচ্ছেন যারা গ্রুপ সি গ্রুপ ডির অশিক্ষক কর্মচারীরা আছেন। একেবারে করুণাময়ী মোড়ে, যেখানে মধ্যশিক্ষা পর্ষদের দপ্তর, তার সামনে তারা অবস্থান চালাচ্ছেন এবং একই সঙ্গে দপ্তরের ভিতরেও 8 জন অশিক্ষক কর্মী রয়েছেন, তারা অবস্থান এবং অনশন চালিয়ে যাচ্ছেন। দাবি সেই একটাই যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। এসএসসি যতক্ষণ না তালিকা প্রকাশ করছে ততক্ষণ পর্যন্ত তাদের যেটা বক্তব্য, তারা এই মধ্যশিক্ষা পর্ষদের যে দপ্তর, সেই দপ্তরের সামনেই অবস্থান চালাবেন। ক্যামেরাম্যান সহকর্মী অভিজিৎকে আরও একটু দেখাতে বলবো, এই মধ্যশিক্ষা অফিসের যে 3টি গেট রয়েছে, 3টি গেটের সামনেই ঠিক একইভাবে এইভাবেই অবস্থান চালিয়ে যাচ্ছেন এই চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডির অশিক্ষক কর্মীরা। এবং শুধু তাই নয়, করুণাময়ী মোড়ে তুমি দেখতেই পেলে রাস্তার উপর তারা কিন্তু এইভাবেই গতকাল রাত এখানে রাস্তার উপর শুয়ে কাটিয়েছেন, খোলা আকাশের নিচে। প্রায় 20 ঘন্টা পার হয়ে গিয়েছে। গতকাল 12টা নাগাদ তারা এখানে এসেছিলেন এবং তারপর থেকে লাগাতার সেই আন্দোলন চলেই যাচ্ছে। আমি একটু তাদের সঙ্গেই কথা বলে নেব। কোনো সদুত্তর আসলো? কেউ যোগাযোগ করলো আপনাদের সঙ্গে? না, আপাতত কোনো সদুত্তর আসেনি আমাদের এখানে। আমাদের যারা প্রতিনিধি ভেতরে আছে তারা তাদের দাবিতে অনড় আছে এবং তাদের অনশন তারা চালিয়ে যাচ্ছে। আপনারা এখানে বায়ো টয়লেটের যে দাবি করেছিলেন যে আপনারা যারা আছেন তাদের জন্য, সেগুলো নিয়ে কিছু ব্যবস্থা? না, বায়ো টয়লেটের কোনো ব্যবস্থা আমাদের পক্ষে করে দেওয়া হয়নি এবং পানীয় জলেরও কোনো ব্যবস্থা করে দেওয়া হয়নি। এবং আমাদের দাবিতে বা আমাদের আন্দোলনে সহযোগিতা করতেছিলেন যেসব ডাক্তার বন্ধুরা, তারা যখন আমাদের বলেছিলেন যে আমরা বায়ো টয়লেটের ব্যবস্থা করে দেবো, সেই বায়ো টয়লেটের ব্যবস্থা করাতেও নাকি প্রশাসন হস্তক্ষেপ করেছে এবং তাকে বাধা দিয়েছে সেই বায়ো টয়লেট আমাদের এখান অবধি পৌঁছে দেওয়ার মধ্যে। সেটার জন্য নাকি এই বিভিন্ন রকম প্ররোচনা তার মধ্যে উপস্থিত আছে বলে আমরা মনে করছি। আপনারা কতক্ষণ থাকবেন এখানে? আমাদের এই থাকার কোনো সময়সীমা নির্দিষ্ট নেই। যতক্ষণ না যোগ্য গ্রুপ সি গ্রুপ ডিদের লিস্ট প্রকাশ হচ্ছে, সেই সময়সীমা কোনোভাবেই বেঁধে দেওয়া সম্ভব নয়। এটা আমরা এখানে চলবে। অর্থাৎ শুনতেই পারলে কুসুমিতা, যে এই আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত এসএসসি যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করছে। এবং শুধু তাই নয়, তাদের যেটা দাবি, মধ্যশিক্ষা পর্ষদ, তার ভেতরে যারা আধিকারিকরা আছেন এবং মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিও, তিনিও গতকাল থেকেই দপ্তরের ভিতরেই রয়েছেন, ঘেরাও হয়ে রয়েছেন এবং তাদের দাবি, তারা ভেতরে অনশন চালাচ্ছেন। বাইরেও তারা অভুক্ত অবস্থায় রয়েছে, তাই ভিতরে যারা আধিকারিক তাদেরকেও কোনো খাবার তারা পৌঁছাতে দেবেন না। এই ধরনের এই আন্দোলন তারা আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন, চরমপন্থী আন্দোলনে নামবেন এবং গতকাল থেকে সেই আন্দোলনই কার্যত আমরা রাজপথে দেখছি। একেবারেই ব্রতদীপ, ধন্যবাদ।